আমার প্রিয় ভাইয়েরা, এজন্য নবীজির দাড়িওয়ালা, আজকের মাদ্রাসার উস্তাদ শিক্ষক ছাত্র তারাও দাড়িওয়ালা। নবী ছিলেন টুপিওয়ালা, এরাও দেখবেন টুপিওয়ালা। নবী নামাজ পড়েছেন, এরাও নামাজ পড়তেছেন। তার মানে এরা নবীর পক্ষের লোক, নবীর দলের লোক, নবীর মতাদর্শের লোক, নবীর সিলসিলার লোক, নবীর লাইনের লোক, নবীর ধারাবাহিকতার লোক। আপনারা সৈয়দপুরে গিয়া দেখবেন ট্রেন দাঁড়িয়ে আছে, রাতে ঢাকা যাওয়ার জন্য ট্রেন। দৌড় দিয়ে গিয়া যে কোনো একটা বগিতে যদি চড়েন, এই বগিতে চললেই ভিতরে দিয়ে ইঞ্জিন পর্যন্ত চলে যেতে পারবেন। আর কোন বগিতেও যদি বসে পড়েন, ইঞ্জিনটা সামনের দিকে দৌড়ায় যাচ্ছে, সব কিছু পাড়ি দিয়া সকাল হতেই দেখবেন আপনারা ঢাকায় পৌঁছায় দিবে। আমার প্রাণের ভাইয়েরা, এই ট্রেনটা যদি আপনারে আমারে ঢাকা পৌঁছায় দিতে পারে, এই জান্নাতের গাড়ি, এই জান্নাতের মাদ্রাসার মসজিদ, এই জান্নাতের কন্ট্রাক্টর আলে ওলামা ছাত্র শিক্ষকেরা, এরাও হলো জান্নাতের হেল্পার আর কন্ট্রাক্টর। 60 বছর 70 বছরের জিন্দেগি যখন পাড়ি দিয়া দিবেন, এই জান্নাতি গাড়িগুলো আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। অথবা রংপুরে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর কথা বলবেন, ওই মাদ্রাসাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন আপনারা কোথায় পেলেন, তিনারা ঢাকার উপর মাদ্রাসার কথা বলবেন। ঢাকাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন কোথায় পেয়েছেন, তিনারা বলবেন হাটাজারি মাদ্রাসার কথা। হাটাজারিওয়ালাকে যদি বলেন কই পেলেন, তিনারা বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দের কথা। দেওবন্দওয়ালাকে যদি বলেন কোথায় পেলেন, তিনারা বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ের কথা। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে যদি জিজ্ঞেস করেন এই কোরআন সুন্নাহর জ্ঞান আপনারা কোথায় পেয়েছেন, তিনারা হয়তো আবু বকর নয়তো বা ওমর অথবা ওসমান আলীর কথা বলবেন। কথা বলুন ঠিক কিনা? গোরা খুঁজে দেখেন, ওই 4 জনের যে কোনো একজনের কাছে চলে গেছে। হযরত আলীরে যদি বলেন আলী গো, এই কোরআনের আলো কোথায় পেয়েছো, হযরত আলী বলবেন আমার প্রাণের নবী, দরদের নবী, প্রিয় নবী, তিনি 40 বছর এই দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করেছেন। যখন ব্যর্থ হয়েছেন, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছিলেন, গবেষণা করছিলেন, রিসার্চ করছিলেন। ওই মুহূর্তে নবীজির কাছে জিবরাইল আমিন দিয়ে গিয়েছেন, আর নবীজি আমাদেরকে দিয়ে গিয়েছেন। তার মানে তিনি নবীজির কাছে পেয়েছেন। আমার নবীকে যদি বলেন আমার নবী গো, আপনি যে কোরআনুল কারীম আমাদেরকে দিলেন, এই কোরআন আপনি কোথায় পেলেন? আল্লাহর হাবিব বলেন আমি জিবরাইল আমিনের কাছে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কোথায় পেলেন, জিবরাইল আমিন বলেন আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন এই কোরআনুল কারীম আপনি কোথায় পেলেন, আরশ আজিম বলবেন আমি আমার রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম, যার কিতাব, যার বাণী, যার কথা, সেই আল্লাহ তাআলা আমি আরশ আজিমকে এই কোরআনুল কারীম দিয়েছি। তার মানে এক মাথার মধ্যে এই 6 জন হাফেজে কোরআন, আর এক মাথার মধ্যে আমার আল্লাহ তাআলা পর্যন্ত ঠেকে গেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? দুনিয়াবি নয়, দরকারি শিক্ষা, নুরানি নয়, কোরআনী শিক্ষা। এক শিক্ষার মধ্যে সব। আমার প্রাণের ভাইয়েরা, এখন ভিটামিনও বের হয়েছে একের মধ্যে সব, বইও বের হয়েছে একের মধ্যে সব, তরকারি বের হয়েছে নিরামিষ। কি গো, সবকিছু দিয়ে একসাথে নিরামিষ। সেদিন যেন কোথায় মাছ খেলাম, একসাথে অনেক রকমের মাছ দিয়ে রান্না করেছে, রান্নাটাও বড় মজা হয়েছে। তার মানে নিরামিষ। মাদ্রাসাটা হলো নিরামিষ, একের মধ্যে সব। স্কুলে বাংলা পড়ায়, মাদ্রাসায় পড়ায় না। কি রে ভাই, কথা কইলেন না কা? স্কুলে ইংরেজি পড়ায়, মাদ্রাসায় তো পড়ায় না। স্কুলে অঙ্ক পড়ায়, মাদ্রাসায় পড়ায় না। তার মানে স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তা পড়ায়, কিন্তু মাদ্রাসাতে যতগুলো পড়ায় স্কুলে ততগুলো পড়ায়। স্কুলে শুধু দিনে পড়ায়, আর মাদ্রাসায় দিনেও পড়ায়। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। এজন্যই নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে। ওদের মাথা খারাপ যত হয়েছে, কোরআনের জনপ্রিয়তা আল্লাহ তাআলা তত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নোয়াখালী একটা জেলা আছে দক্ষিণ অঞ্চলে, নোয়াখালী নাম শুনেছেন? সরকারি স্কুল, বিল্ডিংওয়ালা স্কুল,
কিন্তু ওই যে শরীফার গল্প থাকার কারণে বাচ্চা নাই। সুবহানাল্লাহ কয় না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ওরা শরীফার গল্প দিয়া মুসলমানকে হিজরা বানানোর জন্য মেয়েটা মনে মনে করলো আমি তো শরীফা ছিলাম, শরীফ হয়ে গেলাম, এখন ছেলে হোস্টেলে গিয়া থাকবো। ছেলেটা মনে করলো আমি শরীফ ছিলাম, শরীফা হয়ে গেলাম, মহিলা হোস্টেলে গিয়া থাকবো। মনে মনে যদি ছেলে মেয়ে হতে পারে আর মেয়ে যদি ছেলে হতে পারে, বিয়ে শাদী লাগবে না, সমানে গোটা দেশ জেনা ব্যভিচার পাপে ভরে যাবে। এই চক্রান্ত নিয়ে এই গল্প ঢুকানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের বইয়ের মধ্যে ঢুকে পড়ছিল মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর ছিল। ভাইয়ের আমার, আপনাদের এলাকার বানরগুলো তো মানুষ হইছে। কয়টা হইছে? কত কলকি গাঁজা খেলে এরকম বলতে পারে? গাঁজার যদি ডেট থাকে, ডেটওয়ালা গাঁজা খেলেও এরকম আবল তাবল বলে না, মনে হয় এক্সপায়ার ডেট গাঁজা খাইছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নতুন করে দেখি মুসলমানদের ধর্মীয় বইয়ের মধ্যে হিন্দুদের ছবি চলে আসছে। কেমনে আসলো? বলে ভুল করে চলে আসছে। মাশাআল্লাহ, ভুল করে চলে আসছে, ভালো কথা। তাহলে আমাদের ধর্মীয় নীতি নিয়ম গুলো, আমাদের কিছু ছবি ওদের বইয়ে একটু ভুল করে ঢোকাও না, এইবার আর ভুল হয় না। কথা কি বোঝা যাচ্ছে? ভুল মেনেই নিলাম, ভুল করেই হয়ে গিয়েছে। ভাইয়ের আমার, ভুল করে বাংলা বইয়ের মধ্যে ইংরেজি ঢুকছে তো? ইংরেজি বইয়ের মধ্যে অঙ্ক কি ভুল করে ঢুকছে ছাত্র ভাইয়েরা? ও, ওই জায়গায় ভুল হয় না, এই জায়গাতে ভুল হয়। এই ভুলের মধ্যে ষড়যন্ত্র আর চক্রান্ত আছে না নাই? কিন্তু এই ভুল আর ষড়যন্ত্র চক্রান্ত দিয়ে জাতিকে যত কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা চলছে, জাতির ভিতরে তত কোরআনের জজবা পয়দা হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশের বড় বড় জ্ঞানী গুণী শিক্ষিত মানুষেরা তারা তাদের ছেলেকে কোরআন পড়াচ্ছে। কেন কোরআন পড়াচ্ছে? এই জন্য, ভিতরে যদি সিনায় কোরআন থাকে, আমার ছেলে যদি বিড়ি টানতে চায়, কোরআনুল কারীম গিয়ে তার বিবেকে বাধা দিবে। কথা বলুন ঠিক কিনা? আমার সন্তানের মাথায় যদি কোরআন থাকে, আর আমাকে যদি আমার ছেলে লাথি মারতে চায়, কোরআনুল কারীম তাকে রেড সিগন্যাল দিয়ে স্মরণ করিয়ে দিবে। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের বাপ মার সাথে ভালো ব্যবহার করো। মাথায় যদি কোরআন থাকে, সন্তান কোনোদিন বাপ মাকে প্রহার করতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আপনার ছেলেকে এখান থেকে যদি রংপুর যেতে হয়, ঠান্ডার মধ্যে শীতের কাপড় পরাইয়া দিবেন। বাবারে, শীতের পোশাক ছাড়া রংপুর যাওয়া যাবে না। বৃষ্টি দিনে যদি রংপুর যেতে চায়, সন্তানকে আপনি জ্যাকেট পরাইয়া দিবেন, বাবা রিনকোট পরাইয়া দিবেন। বাবা, বৃষ্টির মধ্যে ভিজে গেলে, ঠান্ডা লাগলে তুমি অসুস্থ হয়ে যাবা। বৃষ্টির দিনে রিনকোট পরিয়ে দিয়েছেন, আর শীতের দিনে জ্যাকেট পরিয়ে দিয়েছেন। কিন্তু এই সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিদেশে গিয়ে লেখাপড়া করবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা আছে, ধোঁকা আছে। বন্ধুরা কখনো বিড়ি নিয়ে দাওয়াত দিবে, কখনো গাঁজা নিয়ে দাওয়াত দিবে, কখনো কলকি নিয়ে বসে বসে তাকে আনন্দ করার জন্য ডাকবে, কখনো আবার মেয়েরা আই লাভ ইউ বলে 14ই ফেব্রুয়ারিতে ফুল নিয়ে তাকে বিভ্রান্ত করার জন্য উলট পালট দিকে আহ্বান করবে। সিনার মধ্যে যদি কোরআন থাকে, ওই কোরআনুল কারীম তাকে গুনাহ থেকে বাঁচায়া দিবে, হারাম থেকে বাঁচায়া দিবে, জিনার থেকে বাঁচায়া দিবে, মদ থেকে বাঁচায়া দিবে, গাঁজার থেকে বাঁচায়া দিবে। এই জন্য আমার দেশে বর্তমানে নতুন করে গবেষণা করে পাওয়া গিয়েছে, যত সন্তান ভালো ভালো রেজাল্ট করেছে, এদের প্রত্যেকের গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে আছে। 100টা ছেলে যদি ভালো রেজাল্ট করে, এদের 80% গোড়ার সম্পর্ক কোরআনের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নাস্তিকদের মাথা খারাপ আমার প্রিয় ভাইয়েরা। সেজন্য বলছিলাম, মুসলমান
আপনি আপনার সন্তানকে কোরআনের সাথে সম্পৃক্ত করায়া দিবেন। কেন আপনি কোরআনের সাথে সম্পৃক্ত করে দিবেন আপনি কি জানেন? এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, কোরআনুল কারীম রাখার কারণে আরশে আজিমের সম্মান বেড়ে গেছে। একজন ফেরেশতা নিয়ে এসেছেন, তার জন্য তিনি ফেরেশতার সর্দার হয়ে গিয়েছেন। এক নবীর উপরে নাজিল হয়েছে, তিনি নবী কুল শিরোমণি হয়ে গিয়েছেন। একটি পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, ওই পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম একটি মোবারক মাস রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে দামি বানিয়ে দিয়েছেন। 70 থেকে 700 গুণ পর্যন্ত তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনুল কারীম একটি মুবারক রাতে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এক রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আজকেও পৃথিবীর জমিনে যেই কাগজে কোরআনুল কারীম লেখা হয়েছে, এর চাইতে দামি কাগজ কি আর দুনিয়াতে একটাও আছে? এই কোরআনুল কারীম যেই কাপড়ে জড়ানো হয়েছে, এর চাইতে দামি কাপড় কি দুনিয়াতে আর কোথাও আছে? এই কোরআনুল কারীম যেই রেহেল কাঠের উপরে রেখে পড়া হয়, বলুন তো দেখি ওই শিমলের কাঠ, রেহেল কাঠের চাইতে দামি কাঠ আর দুনিয়াতে কিছুই। এজন্য প্রিয় ভাইয়ারা, এটা ম্যাগনেট, এটি চুম্বক, এটি পরশ পাথর। যেখানে যেমনি যার সাথে যতটুকু লেগেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, শান বেড়েছে, মান বেড়েছে, মর্যাদা বেড়েছে, সম্মান বেড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেমদের সাথে কোরআনের সম্পর্ক, এই জন্য আলেমদের মান মর্যাদা দাম কম না বেশি? আপনি আপনার সন্তানকে কোরআন পড়ায়া দেন, সন্তানের জীবনে কোরআনুল কারীমকে ঢুকায়া দেন। আপনার সন্তান ভাঙা ঘরে থাক, পুরা ঘরে থাক, বেড়া ঘরে থাক, 5000 টাকার বেতনে চাকরি করুক আর 50,000 টাকার বেতনে চাকরি করুক, সিনায় যদি কোরআন থাকে, যেখানেই থাকুক শান্তিতে রেখে দিবেন কে? তারপর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন না। আমি জানি কেন আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন না। আপনি মনে মনে ভেবেছেন মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোরআন যারা পড়ে এদের ভাতের অপেক্ষা করা লাগে না, এদের জন্য প্রত্যেক দিন বিরিয়ানির দাওয়াত আসে। কথা বলুন ঠিক কিনা? খেয়াল করে দেখুন, এটা তো নীলফামারী জেলা না? পুরা নীলফামারী জেলার ভিতর থেকে 2টি মানুষ বের করে। জীবনে সাপের খেলা দেখেছেন, বাঘের খেলা দেখেছেন, বানরের খেলা দেখেছেন। মাঝে মাঝে আওয়ামী লীগের নেতারা বলে খেলা হবে, বিএনপিরাও হুঙ্কার ধরে খেলা হবে। ভাইরাল একটা আওয়াজ, যুবকেরা সাউন্ড দাও, খেলা হবে। খেলা হবে বলে না সবাই? খেলা হবে। কিসের খেলা? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, মেসি আর নেইমারের খেলা, সাপ আর বাঘের খেলা, আওয়ামী লীগ আর বিএনপির খেলা? নো নো, আজকের খেলাটা হবে জান্নাত আর জাহান্নামের খেলা। খেলা কি হবে? আওয়াজ দেন, খেলা কি হবে? কিসের খেলা? জান্নাত আর জাহান্নামের খেলা। মেসি আর নেইমার নয়, আওয়ামী লীগ আর বিএনপি নয়। খেলা হবে হালাল খোর আর হারাম খোরের মধ্যে, খেলা হবে ইমানদার আর বেঈমানের মধ্যে, খেলা হবে হক আর বাতিলের মধ্যে। এই খেলাটা যদি দেখতে চান, প্লেয়ার দিতে হবে আমাকে 2টা। কয়টা ভাইয়েরা আমার? 1 নম্বর একটা প্লেয়ার দেবেন হালাল খোর। কথা ছোট্ট, অর্থ অনেক বড়। 1 নম্বর প্লেয়ারটা কি খোর ভাই? জমিনের আল ঠেলা যাবে না, গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক থেকে টাকা তোলা যাবে না। কথা কি বুঝতেছেন? বোনের হক মেরে দেওয়া যাবে না। হজে যাওয়ার আগে মেয়ের নামে মাথায় হাত দিয়ে দোয়া করে ছেলের নামে জমি লিখে দিয়ে যায়, এরকম চিটার মার্কা হাজি নাই? আছে না নাই? এইরকম বাটপারও হওয়া যাবে না। শর্ত হলো হালাল খোর হতে হবে। খেলা কি হবে? প্লেয়ার কই? দাঁড়ান তো, কয়জন আছেন? 1 টাকাও জীবনে হালাল নাই। কয়জন বাপের বেটা আছেন? দাঁড়ান। কলিজায় কত বড় সাত সাহস আছে, একটু দাঁড়ান দেখি চেহারাটা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই যে একজন পাওয়া গেছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, প্লেয়ার পেয়েছি, বুকে বল আছে, সাহস আছে, সৎ সাহস আছে। আল্লাহ আমাদের সকলকে ওইরকম হালালের একটা চূড়ান্ত শক্তি দান করুন, বলুন আমিন। হালালের সাথে দুনিয়ার সমস্ত হারাম পারবে না, হালালের স্পেশাল বরকত আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে প্লেয়ার পেলাম একটা হালাল খোর। 2 নম্বর প্লেয়ার লাগবে কিনা? একটা প্লেয়ার দিয়ে কি খেলা হবে? হবে না। 2 নম্বর প্লেয়ার লাগবে হারামখোর। বর্তমানে হারামখোরের কোনো অভাব। ডান দিক দেখায়, বাম দিক দেখায়, উপর দিক দেখায়, নিচের দিক দেখায়, মাঝে মাঝে আবার টেবিলের নিচ দেওয়া আসে। কথা বলুন ঠিক কিনা? ঘটক সাহেব ছেলের বিয়ের ঘটটালি করতেছে, বলে বেতন পায় 1.5 লাখ, উপরে কামায় 6 লাখ। কোথাকার কামায়? মানে জিবরাইল দেয়া যায়। কথা বুঝেনি গো? কি কামায়? উপরা কামায়। মেয়ের বাবা 3 বার হজ করছে। কয়বার? এখন বেতন 1.5 লাখ, উপরা কামায় 6 লাখ। হাজি সাহেব 3 বারের হাজি, পরিষ্কার বুঝে ফেলেছে এটা হারামখোর। বুঝতে কি বাকি আছে নাকি? 6 লাখ টাকা এটা কি হালাল না হারাম? উপরা কামাইটা কি জিবরাইল দিয়ে যায়? এটা বাটপারি করে জনগণের টাকা চুরি করে খায়। 3 বারের হাজি উপরা কামাইয়ের কথা শুনে নিজের মেয়েকে হারামখোরের হাতে তুলে দেয়। উনি জামাইয়ের হাতে দেয়নি, উনি টাকার হাতে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ছেলের বয়স বেশি, গাল ভিতরে ঢুকে গেছে। ছেলে দেখে পছন্দ হয়নি, কিন্তু ছেলের চকচকা বিল্ডিং। কি গো চলতেছে না এখন? ওই যে কি জানো বুড়াটার নাম কি? মুস্তাক আর তিশা। জানো না? মানে মুস্তাক তিশার ঘটনা জানো না? কি 62 বছরের এক বুড়া মানুষকে 18 বছরের এক মেয়ে বিয়ে করে কি নাটক টানা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা জাতির দুর্ভিক্ষ চলছে, আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। কত বড় কুরুচি ঢুকে গেছে। বিয়ে করেছো ভালো কথা, কিন্তু এভাবে নাটক করা ইসলাম কোনো রাইট নাই। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ আমাদের ভিতরে এই নাটকগুলো ঢুকে পড়েছে। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলুন আমিন। আলোচনা করছিলাম, ওই আল্লাহর বান্দার গাল ভিতরে ঢুকে গেছে। মেয়েকে এসে বাবা ওয়াজ করতেছে, মা একটু চাকরিজীবী প্রতিষ্ঠিত ছেলে নিলে পারে বয়স হবে। মা আবার চিন্তা করে বাবার পছন্দ হয়েছে, এজন্য বিয়ে হয়ে গেল। কিন্তু বেচারির বয়স এখন 45 বছর। তার মানে মোবাইল টিপতে টিপতে তার যৌবনের চার্জ গুলো শেষ হয়ে গেছে। বউকে খুশি করার জন্য বউ যা বলে ছেলেটা তা করে। বউ বলে গ্রামের বাড়িতে থাকবো না, বলে ঠিক আছে ঠিক আছে। বউ বলে শহরে চলো, বলে ওটাও ঠিক আছে। বউ বলে 6 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনে নিয়ে আসে দেওয়া লাগবে, বলে সেটাও ঠিক আছে। আমার বারে বউ বলে অন্য ঘরে ঘুমাবো, বলে সেটাও ঠিক আছে। এমন একটা যন্ত্রণা, পাওয়াও যায় না, শোয়াও যায়। মাঝে মাঝে স্টক করে বিছানায় পড়ে থাকে। আমার প্রাণের ভাইয়েরা, আমি বলছিলাম 1 নম্বর প্লেয়ার লাগবে একটা হালালখোর। বর্তমানে এর বড় আকাল চলছে, অভাব চলছে। আর 2 নম্বর প্লেয়ার লাগবে হারামখোর। বর্তমানে হারামখোর দিয়া ঘর ছাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? নরমাল পাবলিক তো খায়। আমার নওগাঁ জেলার কথা বলছি ভাই, আপনাদের এলাকার কথা নয়। অনেক নেতা এমন আছে, রড খায়, সিমেন্ট খায়, ইট খায়, বালু খায়, খোয়া খায়, পাথর খায়, টিন খায়। সরকারি যদি একটা পায়খানা আসে, টয়লেট তার মানে বাথরুম, এটারও কোনো ছাড়। এত খাওয়া খাই। তবে আপনাদের এলাকার গুলো বাদ দিয়ে বলছি, আমার এলাকার কথা বলছি। আমার প্রিয় ভাইয়েরা, এত খাওয়া খায়, খেতে খেতে সারের ভুঁড়ি বড় হয়ে গেছে। এখন সারের আগেই সারের ভুঁড়ি চলে যায়। দেখে মনে হয় 6 কেজি চালের ভাত খায়, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন মাত্র 2টা রুটি। এটুকু হজম করার মতন ক্ষমতা যারা খায় করে, তারা খাইতে পারে না। আর ইমাম আলেম ওলামাদের দিকে তাকা দেখুন না। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে একেবারে যদি গরিব মানুষের বাড়িতে হয়, তাও এত মজা করে আলু ভর্তা ডিম ভাজি বানায়া পাঠায়া দেয়। এক আলু